আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সবার প্রিপারেশনটা খুব ভালো করে নিচ্ছেন। আজকে আমরা যে টপিকটা করব সেটার নাম হচ্ছে সামারি কমপ্লিটিশন অথবা গ্যাপ ফিল উইথ ক্লুজ। এখানে যে বক্স সহ যে গ্যাপ ফিলটা থাকে সেটা। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। 90% সময় এটা আপনার এক্সামে আপনি পাবেন। দ্যাটস ওয়াই এটা খুব ভালো করে একুরেসি আনতে হবে। এখানে 100% একুরেসি আনা ট্রাই করবেন। অন্যান্য যেগুলো হচ্ছে অপশন রিলেটেড কোশ্চেন টাইপ থাকে, যেখানে হচ্ছে অনেকগুলো অপশন থাকে, এটার মতোই হচ্ছে সেম। এখানেও একটা ভালো দিক হচ্ছে যে যেটা আপনার আনসার সেটা ছাড়া আর কোনোটা যদি আপনি আপনার গ্যাপের মধ্যে বসাইতে যান, আপনার এরকম মনে হবে যে হ্যাঁ এটা হচ্ছে অপ্রাসঙ্গিক কিছু একটা আমি বসিয়ে ফেলছি। এটার রিডিংয়ের একটা খুবই ভালো দিক যে আপনার যেটা আনসার সেটা ছাড়া অন্য কোনো অপশন যদি আপনি সেখানে আনসার দিতে যান, সেটা আসলে অপ্রাসঙ্গিক হয়ে যায়। সো এই প্রাসঙ্গিক এবং অপ্রাসঙ্গিকতার জিনিসটাকে যদি ধরতে পারেন, আপনি রিডিংয়ে অপশন রিলেটেড যে প্রশ্নগুলো আছে সেগুলোতে অনেক বেশি অ্যাকুরেট করতে পারবেন। ওকে, সো স্টেপটা খেয়াল করেন যে আমরা হচ্ছে এটা কীভাবে সলভ করতে হয়। একদম মেন এক্সামে যেভাবে সলভ করবেন সেভাবে আমি শিখিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল, ফার্স্ট স্টেপে আপনাদের কাজ হচ্ছে এই যে বক্সটা দেওয়া আছে, এই বক্সটাকে খুব ভালো করে পড়ে নেওয়া এবং বক্সের মধ্যে কোন কোন কথা বলা আছে সেগুলোর মিনিংটা একটু বোঝার ট্রাই করা। সো কী কী আছে? রং ক্লাসেস, বটম সিটস, উইকার স্টুডেন্টস, লোয়ার এক্সপেকটেশনস, ব্রাইটেস্ট পিপল, হায়ার অ্যাচিভমেন্টস, অ্যাভারেজ লার্নার্স, ডিসঅ্যাডভান্টেজ, ব্যাকগ্রাউন্ডস, পজিটিভ ইমপ্রেশনস। এটা কেন করতেছি? এটা যদি হচ্ছে আপনি খুব ভালো করে অর্থটা না বোঝেন, তাহলে এখানে কিন্তু খুব কমপ্লেক্স জিনিস যে থাকে এরকমও না, সিম্পল জিনিসই থাকে, বাট একটু হচ্ছে অ্যাডভান্স টাইপ। এটা যদি আপনি খুব ভালো করে না বোঝেন, আপনি তো হচ্ছে এই রকম ডিরেক্ট কথা আপনি ওইখানে পাবেন না। প্যাসেজে ডিরেক্টলি এই কথাটি আপনি পাবেন না, কিন্তু এই রকম কথা পাবেন যেটা দ্বারা এটা মিন করবে যে এইটা বসাইলে আমার অর্থটা যা দাঁড়ায় ওই প্যারাগ্রাফের অর্থটা সেম তাই ছিল। এই থিওরিতে হচ্ছে সলভ করতে হবে, ঠিক আছে? যে আমি হচ্ছে যে জিনিসটাকে পিক করলাম বা আমি ওইখান থেকে যা পাইলাম, এখানে থাকা কোন ওয়ার্ডটা বসাইলে ওই অর্থটা হচ্ছে সেম থাকে, সেটাকে হচ্ছে আমরা ওইখানে না বসাবো। এবং আমরা খেয়াল করবো কি, যে যেটা আমাদের আনসার, ধরেন আমাদের 31-এর আনসার যদি সি হয়, সি ছাড়া আপনি বাকি সবগুলো যদি একটু বসাইতে যান, তাহলে দেখা যাবে যে আলটিমেটলি একটাও হচ্ছে আনসার হয় না। নর্মাল গ্যাপ ফিলের মতোই এখানে হচ্ছে আপনার কাজ যে প্রশ্নে আসলে কোন জিনিসটা চাচ্ছে ওই জিনিসটাকে আপনার প্যাসেজে খুঁজে বের করা, সেই জিনিসটা পড়ে সেটার অর্থটা বোঝার পর জাস্ট এখানে থাকা আপনার যেই অপশনগুলো আছে সেখান থেকে দেখবেন মাত্র একটা বসাইলেই একটা লজিক্যাল অর্থ দাঁড়াবে, বা এরকম একটা অর্থ, হ্যাঁ লজিক্যাল অর্থ, মানে আপনার সেন্টেন্সটা লজিক মেক করবে, এরকম সেন্স মেক করবে আর কি। কিন্তু ওই যেটা আনসার না সেটা ছাড়া আর একটা যদি বসান, আপনার সেন্টেন্সটাই দেখতে, শুনতে, বুঝতে, অর্থে কেমন যেন একটা হয়ে যাবে। ওকে, সো ফার্স্ট স্টেপ আমাদের গেল যে আমরা হচ্ছে বক্সটা পড়ে নিছি, দেন শুধু আমাদের কাজ এখন নর্মাল গ্যাপ ফিল যেরকম খুঁজে বের করতে হয় ওইভাবেই খুঁজে বের করা। সো এখানে দেখেন একজনের নাম বলা আছে এবং এই সামারিটা ম্যাক্সিমাম সময় শুধুমাত্র একটা প্যারাগ্রাফের মধ্যেই থাকে। সর্বোচ্চ হলে হচ্ছে 2টা প্যারাগ্রাফে যায়, সর্বোচ্চ 2টা, বা 2টাতেও খুব কম যায়, একটা প্যারাগ্রাফের মধ্যেই এটা শেষ হয়ে যায়। সো জন হ্যাটি এই নামটা দেয়া আছে, মেলবোর্ন এডুকেশন রিসার্চ ইনস্টিটিউট। There is very little indication that steaming leads to dish. তো স্টিমিংয়ের কারণে কোনো একটা কিছু হয় সেটা নিয়ে কি খুবই সামান্য পরিমাণ নির্দেশনা দেওয়া আছে বা নির্দেশ দেওয়া আছে, ঠিক আছে? যে স্ট্রিমিংয়ের কারণে এটা হয়, এই ব্যাপারে খুব সামান্য ইন্ডিকেশন দেওয়া আছে। দেখি উনি হচ্ছে কি সামান্য কি বলছে। ওই যে এইখানে জন হেটি, director of the Melbourne Education Research Institute, notes that tracking was minimal effect on learning outcomes. So এখানে কি বলতেছে? ট্র্যাকিং হ্যাজ মিনিমাল বা কম এফেক্ট অন লার্নিং আউটকামস। সো কিসের উপরে হচ্ছে কম এফেক্ট ফেলে? আউটকামের উপর বা রেজাল্টের উপর। আসেন আমরা এখন এই অর্থটাকে ঠিক রাখার জন্যে দেখি এখান থেকে কোনটা বসালে সে অর্থটা সেম থাকে। দেখেন তো, রং ক্লাসেস নো, লোয়ার এক্সপেকটেশনস নো, অ্যাভারেজ লার্নার্স নো, বটম সিটস নো, ব্রাইটেস্ট পিপল নো, ডিসঅ্যাডভান্টেজ ব্যাকগ্রাউন্ড নো, উইকার স্টুডেন্টস নো। দেখেন এইচ নাম্বার, হায়ার অ্যাচিভমেন্ট বা আউটকাম, অ্যাচিভমেন্ট মানে কি আউটকাম, রাইট, রেজাল্ট। সো এইটাই বসাইলে শুধুমাত্র আমাদের এই সেন্টেন্সটা সেন্স মেক করে, এছাড়া আর একটাও করে না। He points out that in school which use streaming, the most significant impact
অন দোজ স্টুডেন্টস প্লেসড ইন দ্য ড্যাশ। সো কাদের উপর সব থেকে বেশি ইম্প্যাক্ট ফেলে, এবং ওই স্টুডেন্টরা হচ্ছে আসলে প্লেসড বা কোথায় অবস্থিত, দেখি সব থেকে বেশি ইম্প্যাক্ট ফেলে কোনো স্টুডেন্টের উপর এবং তারা আসলে কোথায় অবস্থিত। ওকে, হোয়াট ইজ মোর, স্ট্রিমিং অ্যাপিয়ার্স টু সিগনিফিকেন্টলি অ্যান্ড নেগেটিভলি অ্যাফেক্ট দোজ স্টুডেন্টস অ্যাসাইন টু লোয়েস্ট সিট। সো অ্যাসাইন বা উপস্থিত থাকে কোথায়, লোয়েস্ট সিটস। সো দেখি তো, লোয়েস্ট সিট এই কথাটাকে ঠিক রাখার জন্য, এই অর্থটাকে ঠিক রাখার জন্য আমরা কোনটা বসাইতে পারি, এ, বি, সি, নো। দেখেন, বটম সিটস, ডি নাম্বার, বটম সিট বা পিছনের সিটে যারা অবস্থিত তাদেরকে। তার মানে আপনার এইটা কোনটা আনসার হচ্ছে, 32 আনসার হচ্ছে ডি, এটা ছিল এইচ। এর ছাড়া আর আপনি হচ্ছে যেটা খুশি তা বসাইতে পারেন, একটাও হচ্ছে আপনার অর্থটাকে সেম রাখবে না, অপ্রাসঙ্গিক মনে হবে আপনার সেন্টেন্সটা। স্পেশালি হোয়ার লার্জ প্রপোর্শন অফ দ্যাম হ্যাভ ড্যাশ। সো তাদের থেকে মেজরিটির কিছু একটা জিনিস আছে, দেখি তো তাদের মধ্যে মেজরিটির কি আছে। দিস স্টুডেন্টস টেন্ড টু হ্যাভ মাচ হায়ার রিপ্রেজেন্টেশন অফ লো সোশিও ইকোনমিক ক্লাস। তাদের কি আছে, লো সোশিও ইকোনমিক ক্লাস। এই কথাটাকে আমি যদি ঠিক রাখতে চাই তাহলে এখান থেকে কোনটা বসাবো, দেখেন, রং ক্লাসেস বসালে হয় না, লোয়ার এক্সপেকটেশনস না, অ্যাভারেজ লার্নার্স না, বটম সিটস না, ব্রাইটেস্ট পিপলস নো। কিন্তু এফ নাম্বার দেখেন, ডিসঅ্যাডভান্টেজড ব্যাকগ্রাউন্ডস, এইটা বসাইলে আমার কিছুটা হলেও সেন্স মেক করে বাকিগুলোর থেকে, তাই না? উইকেস্ট স্টুডেন্টস না, হায়ার অ্যাচিভমেন্টস তো হয়েই গেছে, পজিটিভ ইমপ্রেশনস নো, বরং এখানে আনসার কী হবে, 33 এর হবে এফ। মিন ওয়াইল, পাশাপাশি ফর দ্য ড্যাশ দেয়ার অ্যাপিয়ার্স টু বি অনলি মিনিমাল অ্যাডভান্টেজ। তো কাদের জন্য হচ্ছে মিনিমাল অ্যাডভান্টেজ, দেখি, লেস সিগনিফিক্যান্ট বা মিনিমাল, ওকে, ইজ দ্য স্মল বেনিফিট, less significant is the small benefit for those lucky clever students in higher seats. সো কাদের জন্য হচ্ছে সেটা কম ইম্পর্ট্যান্ট বা কম বেনিফিশিয়াল, লাকি ক্লেভার স্টুডেন্টস ইন দ্য হায়ার সিটস, সামনের দিকে সিটের দিকে বা সামনের ক্লাসের ওইরকম বা উপরের স্তরের স্টুডেন্টদের জন্য। তাহলে কি হবে, রং ক্লাসেস নো, লোয়ার এক্সপেকটেশনস নো, অ্যাভারেজ লার্নার্স নো, বটম সিটস নো। দেখেন ই নাম্বার ব্রাইটেস্ট পিউপিলস, এটা যদি আমি বসাই তাহলে অর্থটা ওইটার মতোই হয়, ঠিক আছে। আর উইকেস্ট স্টুডেন্টস না হয় না, হায়ার অ্যাচিভমেন্টস তো হয় না, পজিটিভ ইমপ্রেশনও হয় না, তাহলে আমার আনসারটা কী হয়, 34 এর হয় ই। 35, a further issue is that teachers tend to have dash of students in streamed groups. সো টিচাররা হচ্ছে কীরকম কী করে বা কী ভাবে, টিচার্স টেন্ড টু হ্যাভ ড্যাশ অফ স্টুডেন্টস ইন স্ট্রিমড গ্রুপস। দেখি সামনের দিকে আরও কিছু কী বলা আছে টিচারদের নিয়ে। সো এখানে টিচারদের কথা নাই, সামনে যদি যাই, দ্য লেটেস্ট আপডেট অফ হ্যাট ইজ ইনফ্লুয়েন্সিয়াল মেটা অ্যানালিসিস ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং মোস্ট ফ্যাক্টরস। আচ্ছা, এখানে যে টিচার্স কী বলে, ওয়ান অফ দ্য মোস্ট সিগনিফিক্যান্ট ফ্যাক্টরস ইজ দ্য টিচার্স এস্টিমেট অফ অ্যাচিভমেন্ট। সো টিচার যে অ্যাচিভমেন্ট, স্টুডেন্টদের যে অ্যাচিভমেন্ট সেটাকে অনুমান করার উপর সিগনিফিক্যান্ট ফ্যাক্টর। ওকে, স্ট্রিমিং স্টুডেন্টস বাই ডায়াগনোসড achievement automatically limits what the teacher feel of the student is capable of। তাহলে অটোমেটিকলি কোনটাকে নির্দিষ্ট করে দেয় বা কমিয়ে দেয়, হোয়াট দ্য টিচার ফিলস দ্য স্টুডেন্ট ইজ কেপেবল অফ, যে স্টুডেন্ট হচ্ছে কতটা অর্জন করতে পারবে সেই জিনিসটাকে কি লিমিট বা সংক্ষিপ্ত করে দেয়। তাহলে দেখেন তো এই অর্থটাকে ঠিক রাখার জন্য আমরা কোনটা বসাতে পারি। আবার এ থেকে দেখি রং ক্লাসেস না, বি নাম্বার দেখেন লোয়ার এক্সপেকটেশনস, যে ওদের ক্যাপেবিলিটিটা সম্পর্কে ওরা ঠিকমতো ধারণা করতে পারে না। এটা ছাড়া বাকিগুলো দেখি বসাই, অ্যাভারেজ লার্নার্স হয় না, বটম সিটস হয় না, ব্রাইটেস্ট পিপলস হয় না, ডিসঅ্যাডভান্টেজ ব্যাকগ্রাউন্ডস হয় না, উইকার স্টুডেন্টস হয় না, হায়ার অ্যাচিভমেন্ট তো হয়েই গেছে, পজিটিভ ইমপ্রেশন হয় না, এটা হয়ে গেছে আগে, এটাও হয়ে গেছে, এটাও হয়ে গেছে, এটাও হয়ে গেছে। বাকি ছিল কি, রং ক্লাস, লোয়ার এক্সপেকটেশনস, অ্যাভারেজ লার্নার অ্যান্ড উইকার স্টুডেন্টস। এখান থেকে কী হবে আপনার লোয়ার এক্সপেকটেশন, যে স্টুডেন্ট আসলে কতটুকু অর্জন করতে পারবে সেটা নিয়ে হচ্ছে ওরা দ্বিধাদ্বন্দ্বে ভোগে আর কি। সো দ্যাটস দ্য আনসার। এইরকম আপনি যদি জাস্ট ওইখান থেকে সুন্দর একটা অর্থ বের করতে পারেন তাহলে সেটা ঠিক রাখার জন্য দেখবেন এখান থেকে শুধুমাত্র
একটাই আপনার অ্যাপ্রোপ্রিয়েট আছে, আপনাকে এইখানে কনফিউজ করার কোনো ট্রাই ওরা করবে না। ওকে, এইভাবে হচ্ছে করেন, ইনশাল্লাহ এখানে অ্যাকুরেসি 100% এসে যাবে।